হুজুর কতই তো চেষ্টা করতেছেন, কই ইসলাম তো এখনো কায়েম করতে পারতেছেন না। এটা আপনার ধৈর্যের অভাব আছে। আগামী 20 বছরে না হোক, আগামী 100 বছরে না হোক, 100 বছর পরে হোক, কিন্তু ইসলাম কায়েম হতেই হবে। এই চেষ্টা অব্যাহত রাখতে হবে, আপনি অব্যাহত রাখতে হবে। আমি তো আগে বলছি, কায়েম হচ্ছে না আমার আপনার অপরাধে, কিন্তু কায়েমের চেষ্টা যারা করছে তাদেরকে আমরা এই কথা না বলা যে হচ্ছে না, তো উত্তর হলো 100 বছর চেষ্টা করতে হবে, যদি না হয় 200 বছর, যদি না হয় 300 বছর। তা আপনি তো বাঁচবেন না, হাজারো মানুষ তৈরি করে যেতে হবে যারা ইসলাম কায়েমের চেষ্টা করবে। আল্লাহ প্রথমে ধৈর্যের কথা বললেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর উপর পূর্ণ ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের আমরা যেন কামনা করে সাহায্যের অপেক্ষা আমি করতে থাকব, আমার সন্তান করতে থাকবে, তার পরবর্তী প্রজন্ম করতে থাকবে। কিন্তু এদেশে আমাদের স্বপ্ন ইসলাম একদিন কায়েম হতেই হবে। এই চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আপনার পরবর্তী প্রজন্মকে ওসিয়ত করে যাবেন যে আমি যদি এদেশে ইসলামী হুকুমত না দেখে যেতে পারি, তুমি চেষ্টা করবা। তুমি তোমার সন্তানকে ওসিয়ত করে যাবা, সে চেষ্টা করবে। হুজুর লাভ কি? আরে লাভ তো আছি, আল্লাহর পক্ষ থেকে সওয়াব পাবেন, আখেরাতে মুক্তি পেয়ে যাবেন, কারণ আপনি চেষ্টা করছেন। কায়েম হবে না এটা আল্লাহ জানেন, হবে কি হবে না আল্লাহ জানেন, কিন্তু আপনি চেষ্টার কারণে আখেরাতে আপনি মুক্তি পেয়ে গেলেন। মুসলমান প্রত্যেকটা কাজের ফলাফল আল্লাহর কাছে চায়। এই জন্য মুসলমান চেষ্টা করা, ভরসা করা, ধৈর্যের সাথে অপেক্ষা করা। আল্লাহ কথাগুলা গুরুত্ব সহকারে বুঝার তৌফিক দান করেন। দ্বীনের প্রচার করা, এটা এখানে যারা আছি মুসলমান, হয়তো আমরা সবাই বলবো হুজুর দ্বীনের সঠিক প্রচার হলে আমরাও নিতে রাজি আছি। দেখেন হাত তুলেও হয়তো সবাই ওয়াদা করবে, সবাই রাজি। যেই মাত্র বলা হবে পবিত্র কোরআনের সূরা বাকারা 100, সূরা বাকারা 275, 276, 277, 278, 279 এই আয়াতগুলোতে আল্লাহ সুদকে হারাম করেছেন। সূরা আলী ইমরান 131 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, হে ঈমানদারগণ তোমরা সুদ খেও না। সহিহ বুখারী 2766 আল্লাহ রাসূল বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। এর মধ্যে একটা হলো আকলুর রিবা, সুদ খাওয়া থেকে বাঁচো। ওয়াদা করলেন যে হুজুর দ্বীনের সঠিক জ্ঞান নিব। যেই মাত্র বললাম আল্লাহ বলেছে সুদ ছাড়ার জন্য, নবী বলেছে সুদ ছাড়ার জন্য, তখন হাতগুলো আস্তে নেমে গেল। কারণ ম্যাক্সিমাম মানুষের মাথায় এসে যায় সে কোনো না কোনো সুদের কারবারে জড়িয়ে আছে। এই মুসলমান আবার চায় যে ইসলাম কায়েম হয়ে যাক। আর ইসলাম তো আপনার জন্যই কায়েম হচ্ছে না, কারণ কেউ না কেউ কোনো না কোনো অপরাধে জড়িত। সব দোষ খালি হুজুরদেরকে দেয় মানুষ। ও হুজুর আপনারা এত থাকতে ইসলাম কায়েম হচ্ছে না, আপনি সুদ খাননি বা বেশি না একটু কিস্তি দেই, তো ইসলাম তো আপনার জন্য কায়েম হচ্ছে না। হ্যাঁ, আপনি তো ইসলাম পরিপূর্ণ পালন করতেছেন। আল্লাহ তো বলছে বিজয়ের শর্ত যদি খাঁটি মুমিন হও। সুদ খান আবার খাঁটি মুমিন দাবি করেন কিভাবে নিজেকে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মানুষ দাবি করে আমার নাম আব্দুর রহিম, মানুষ দাবি করে তার নাম মুসলমান, কিন্তু সে মাজারে সেজদা দেয়। আমাকে বলেন সে কিভাবে মুসলমান হয়? আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা আল্লাহ কখনো পরিবর্তন করেন না। এটার সাথে আল্লাহর ওয়াদা সূরা ফাতিরের 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবে না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা, আল্লাহর নিয়মে তুমি কোনো ভিন্নতা খুঁজে পাবে না। তাহলে 4টা হলো। 1 নাম্বার ঈমানি শক্তি অর্জন করা, 2 নাম্বার ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা, 3 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা, 4 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান এটা অন্যের কাছে তাবলীগ করা, প্রচার করা, 5 নাম্বার আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া, আল্লাহর দ্বীনকে সাহায্য করা। সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, হে ঈমানদারগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আল্লাহর দ্বীন মানে দ্বীনের যত খাত আছে এগুলাতে সাহায্য করা। মসজিদ, মাদ্রাসা, এতিম, অসহায়, মিসকিন, নিকটাত্মীয়, কারাবাত, রক্তের সম্পর্ক, দূরবর্তী সম্পর্ক, পাশের মানুষ, প্রতিবেশী ইত্যাদি, তাদের এই খাতগুলাকে দান করা, এটা আল্লাহর দ্বীনের সহযোগিতা করা। 5 নাম্বার গেল। 6 নাম্বার আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা।
আল্লাহ বিপদে আছে, আপনি আমাদেরকে উদ্ধার করেন, এই দোয়া করা খুব বেশি পরিমাণ আল্লাহর কাছে দোয়া করা। আমরা এখন বিপদগ্রস্ত, সারা পৃথিবীর মুসলমান নিজেদের অপরাধে আমরা বিপদে আছি, এই বিপদ থেকে উত্তরণের জন্য আল্লাহর কাছে দোয়া করা। সূরা নামল ৬২ নম্বর আয়াত ২০ পারা ১ নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআ। পীড়িত ব্যক্তি, বিপদগ্রস্ত ব্যক্তি যখন আহ্বান করে, ডাকে, বলো কোন সেই সত্তা তার ডাকে সাড়া দেয়? বলেন তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহকে ডাকা, খুব বেশি পরিমাণে আল্লাহর কাছে দোয়া করা। আমি ওনারে যদি ডাক দিই, আচ্ছা আমারই বলি, উনি যদি আমারে ডাক দেয় ৬-৭ বার ডাক দিলে আমি রাগ হয়ে যাব। আমি বলবো এত বেডের বেডের করেন কোন কিসে বলেন? মাখলুককে বারবার ডাকলে মাখলুক রাগ করে। ভিক্ষুক বারবার ভিক্ষা চাইলে যিনি ভিক্ষা দেয় তিনি রাগ হয়ে যায় এক পর্যায়ে। আল্লাহ খালেক যিনি, তাকে না ডাকলে আল্লাহ রাগ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ করে। মাখলুকের কাছে বারবার চাইলে মাখলুক রাগ করে। খালেক আমাদের কত আপন, তিনি না চাইলে রাগ করে। এই জন্য ৬ নাম্বার আল্লাহর কাছে দোয়া করা, খুব বেশি পরিমাণে দোয়া করা, পার্সোনাল ইবাদত করে দোয়া করা, বেশি বেশি নফল নামাজ পড়ে দোয়া করা, তাহাজ্জুদ পড়ে দোয়া করা। আল্লাহ তৌফিক দান করেন। এটা ৬ নাম্বার। ৭ নাম্বারটা আমি বলি, একটু মন দিয়ে শোনেন। আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা। ৬ নাম্বার দোয়া করা। ৭, আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে সাহায্যের অপেক্ষা করা। ভরসাও লাগবে আল্লাহর উপর, ধৈর্যও লাগবে। অনেকে ধৈর্য হারা হয়। যেমন একটা কথা বলি, হুজুর কতই তো চেষ্টা করতেছেন, কই ইসলাম তো এখনো কায়েম করতে পারতেছেন না। এটা আপনার ধৈর্যের অভাব আছে। আগামী ২০ বছরে না হোক, আগামী ১০০ বছরে না হোক, ১০০ বছর পরে হোক, কিন্তু ইসলাম কায়েম হতেই হবে। এই চেষ্টা অব্যাহত রাখতে হবে, আপনি অব্যাহত রাখতে হবে। আমি তো আগে বলছি, কায়েম হচ্ছে না আমার আপনার অপরাধে, কিন্তু কায়েমের চেষ্টা যারা করছে তাদেরকে আমরা এই কথা না বলা যে হচ্ছে না, তো উত্তর হলো ১০০ বছর চেষ্টা করতে হবে, যদি না হয় ২০০ বছর, যদি না হয় ৩০০ বছর। তা আপনি তো বাঁচবেন না, হাজারো মানুষ তৈরি করে যেতে হবে যারা ইসলাম কায়েমের চেষ্টা করবে। এই কথাটা মাথায় রাখবেন। আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহ সাহায্যের অপেক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জেনে রাখো আন্নান নাসরা মা'আস সাবরি, আন্নান নাসরা মা'আস সাবরি, ধৈর্যের সাথে সাহায্য আছে। কত সুন্দর দামি কথা নবী বলছে, জেনে রাখো ধৈর্যের সাথে সাহায্য আছে। এটা সব ক্ষেত্রে। আপনি পার্সোনাল কোনো বিপদে আছেন, ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা করে আপনি সাহায্য চাইতে থাকেন, অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবে। কারণ নবী বলছেন ধৈর্যের সাথে সাহায্য আছে। পবিত্র কোরআনে 2টা জিনিস নিয়ে আল্লাহ সাহায্য চাইতে বলছে, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। প্রিয় মুসলমান ভাইয়েরা একটু বলেন তো, প্রথমে কোনটা বলছে? ধৈর্য। ধৈর্য এবং নামাজ, ধৈর্য এবং নামাজ। আল্লাহ বলছে ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। আল্লাহ প্রথমে ধৈর্যের কথা কেন বললেন? কারণ মানুষ সাহায্য চাইলে অধৈর্য হয়ে যায়। এই জন্য গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ প্রথমে ধৈর্যের কথা বললেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর উপর পূর্ণ ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের আমরা যেন কামনা করে সাহায্যের অপেক্ষা আমি করতে থাকব, আমার সন্তান করতে থাকবে, তার পরবর্তী প্রজন্ম করতে থাকবে। কিন্তু এদেশে আমাদের স্বপ্ন ইসলাম একদিন কায়েম হতেই হবে। এই চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ।